এমন খুব কম রমণী আছে, খুব কম বালিকা আছে, কিশোরী আছে যারা বাবা শিবকে একটু ভজে না, শ্রাবণ মাসে 4টে সোমবার বাবার মাথায় জল ঢালে না। সারা বছর বাবা জল পাক আর না পাক, এই 4টে সোমবার আমরা বাবার নিমোনিয়া ধরিয়ে দিই। হ্যাঁ, বাবা ভোলার মাথায় জল ঢেলে সারা বছর বাবা না পেলেও ক্ষতি নেই। কেন? এই ভোলানাথ হচ্ছে সেই ভোলানাথ যে সর্বত্যাগী শঙ্কর মহাযোগী সন্ন্যাসী। এই ভোলানাথ হচ্ছে সেই ভোলানাথ যে প্রথম ওম শব্দকে ধারণ করেছিলেন। নাদ ব্রহ্মে যে ওম শব্দ উচ্চারিত হয়েছিল বাবা, এই ভোলানাথ তাকে ধারণ করেছিলেন। ধারণ করে ওম শব্দকে ভেঙে হরে কৃষ্ণ রাম করেছিলেন। কিন্তু এই হরে কৃষ্ণ নাম নেবার ক্ষমতা এই কলিজীবের নাই। তাই বাবা পাহাড়েশ্বরী এই হরে কৃষ্ণ রামকে ভেঙে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করেছিলেন। এই বাবা ভোলানাথ এই শব্দকে ধারণ করতে পেরেছিলেন। তার জন্য তার একটি মাথা থেকে 5টি মাথা হয়েছিল, 55 হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ওম শব্দকে ধারণ করতে গিয়ে তার একটি মাথা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এত মন্ত্রের তেজ, যার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার 5টি মাথা ছিল প্রথমে, সেখান থেকে চতুরানন হয়েছে, 4টি মাথা হয়েছে। এই ভোলানাথ সেই ভোলানাথ যে সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এই ভোলানাথ সেই ভোলানাথ। হ্যাঁ মা, এই জগতে কে আছে, কোন স্বামী আছে, পতি আছে যে নিজের স্ত্রীকে কোলে করে নিয়ে জগৎ ঘুরে বেড়ায়? একমাত্র বাবা ভোলানাথ আছেন যিনি নিজের পত্নীকে কোলে করে নিয়ে জগৎ ঘুরে বেরিয়েছেন। শুধু তাই নয়, চণ্ডমুণ্ডের সঙ্গে আঘাতে কি হয়েছিল, দেবী চামুণ্ডার অঙ্গে 107 জায়গায় ক্ষত হয়েছিল, আঘাত লেগেছিল 107 জায়গায়। তখন এই বাবা ভোলানাথই মা চামুণ্ডাকে, মা দুর্গাকে কোলে করে নিয়ে গিয়ে দেবী দহে স্নান করিয়েছিলেন। আর স্নান করানোর সময় ওই মায়ের 107 জায়গার ক্ষতের রক্ত পড়ে দেবী দহে 107টি পদ্মের সৃষ্টি হয়েছিল। যখন বাবা ভোলানাথ দেবীকে স্নান করাচ্ছিলেন, তখন দেবীর অঙ্গে এই আঘাত দেখে, ক্ষত দেখে ভোলানাথের দিব্য নয়নের 1 ফোঁটা অশ্রু, বাবা ভোলার চোখের জল পড়েছিল সেই দেবী দহে। সেই 1 ফোঁটা অশ্রু থেকে আরেকটি পদ্মের সৃষ্টি হয়েছিল। দেবীর অঙ্গ থেকে 107টি পদ্ম, আর বাবা ভোলার নয়ন জল থেকে আরেকটি পদ্ম, 108টি পদ্ম। যে পদ্ম দুর্গা পূজার সময় আমরা মা দুর্গার চরণে দিই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই ভোলা হচ্ছে সেই ভোলা। হ্যাঁ, সতীকে পার্বতীকে বিয়ে করে নিয়ে এসেছে, সেই শ্মশানে দাঁড়িয়েছে। দিয়ে পার্বতী বলছে, মা উমা বলছে, হ্যাঁ ভোলা না, তো আমাকে কোথায় নিয়ে এলে? বলে, কেন? ঘরে। ঘরে? এটা ঘর? হ্যাঁ রে খেপি, এটাই ঘর, এই ঘরেই আমি থাকি। না ভোলা না, অমন করে রঙ্গ রসিকতা করো না, আমাকে ঘরে নিয়ে চলো। আমি নববিবাহিতা, নতুন বউ, এরকম করে আমাকে শ্মশানে এসে দাঁড় করালে? খেপি সত্যি বলছি, এই ঘরেই আমি থাকি। তাহলে ওই যে দেখা যাচ্ছে, ওই যে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 8 তলা 10 তলা। বলে, খেপি তুই যেগুলোকে ঘর ভাবছিস না, ওগুলো সব ভাড়ার ঘর। ভাড়ার ঘর? হ্যাঁ। আর ওই ঘরে যারা থাকে সবাইকে শেষের দিনে কিন্তু আমার এই ঘরটাতেই আসতে হবে। এই ঘরটাই হলো আসল ঘর। এদিকে মেনকারও সম্পর্কটা ভালো ছিল না। আমরা দেখেছি আগমনীর সময়ও মা মেনকা বলতেন গিরিরাজকে, বলতেন না কি, এবার ঘরে উমা এলে
আমি আর মা পাঠাবো না, এবার ঘরে মা এলে আর মা পাঠাবো না, এবার ঘরে উমা এলে আর উমা পাঠাবো না, এবার ঘরে উমা এলে। লোকে বলে বলুক মন্দ, লোকে বলে বলুক মন্দ, বলে লোকে বলে বলুক মন্দ, কারো কথা শুনবো না, এবার ঘরে হরি হরি বল হরি বল আর মা পাঠাবো না, এবার ঘরে উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় ও মানিবার কথা কই, যদি এসে মৃত্যুঞ্জয় যদি এসে মৃত্যুঞ্জয় মানেবার কথা মায়ে ঝিয়ে করব ঝগড়া, ঝিয়ে করিব ঝগড়া, দিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার ঘরে হরি হরি বল উলুধ্বনি আর মা পাঠাবো না, এবার ঘরে উমা এলে আর উমা পাঠাবো না, এবার ঘরে উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় দেবাদিদেব মহাদেব, দেব আদি দেব, দেবতাদের যিনি আদি, সেই বাবা ভোলানাথ বাবা শিব এসে যদি সব দেবতারা যাকে সম্মান করে প্রণাম করে আদর করে, সে যদি এসে আমাকে কাকুতি বিনতি করে, এমনকি যদি আমার পায়ে ধরে, তবুও আমি পাঠাবো না। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কি চাই? চাই না আমাদের মেয়ের জামাইটা ভালো হোক? কি গো, সবাই চাই জামাই বেশ আসবে, একটা কোট প্যান্ট স্যুট পরে ব্লেজার পরে আসবে। হ্যাঁ, জামাই আসে কি পরে? বাঘঝাল পরে। ভালো লাগবে বলুন তো বাবা? জামাই আসবে বেশ, হ্যাঁ, মার্সিডিজে এসি গাড়িতে চড়ে আসবে, কিন্তু জামাই আসে হ্যাঁ একটা চার চাকাতে আসে, একটা চার পায়েতে আসে, কিসে? ষাঁড়ের পিঠে চড়ে। হ্যাঁ, কেমন জামাই বলুন তো? মুখে বেশ পাউডার, ফেস পাউডার, স্নো সব কিছু নেবে জামাই, কিন্তু হ্যাঁ একটা পাউডার মাখে, গরম গরম ছাই বর্ষ। তাহলে এমন জামাইকে ভালো লাগবে বলুন তো? জামাইয়ের বন্ধু হবে দু চারটে কলকারখানার মিলের মালিক, বড় বড় এমএলএ এমপি জামাইয়ের বন্ধু হবে, তা নয়। কে বন্ধু? ভূত, প্রেতাত্মা, পিশাচ, ডাকিনী, যোগিনী। হ্যাঁ, ভালো লাগবে এটা? দ্বিজরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়। শিব কত দুঃখ বলুন তো? সব মায়েরা কি চায়? যেন জামাইটা ভালো হয়। আর একটা খুব সত্যি কথা, একদম সত্যি কথা, কোনো মেয়ে যদি বাবা মায়ের অমতে বিয়ে করে,
কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে আর সেই জামাইয়ের যদি কিছু না থাকে, তাহলে মেয়ের মা মনে মনে চায় জামাই মরছে তো মরুক, আমি আবার আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ, যতই চুপ করে থাকুন মনে মনে এইটাই চান আপনারা। বাবারা চায় না, বাবারা জামাইকে দেখলে আহা একটু মায়া দয়া হয়, কিন্তু মায়েরা চায় যে মেয়ে যদি বাবা মায়ের অমতে বিয়ে করে আর সেই জামাইয়ের যদি কিছু না থাকে, জামাই মরছে তো মরুক। হ্যাঁ গো, একটু ঘরের ভাবনাটাও ভাবে না, নুন চাল ডাল তেল কি আছে না আছে কিছুই দেখে না। দ্বিজরাম প্রসাদে এ দুঃখ কি প্রাণে দ্বিজরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে শিব শ্মশানে মশানে ফেরে, শ্মশানে মশানে ফেরে, মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না এবার ঘরে ও মায়ে। হরি হরি বল, হরি বল।